আমি এখন দাঁড়িয়ে আছি পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ঠিক সামনে। এখানকার শিক্ষার্থীরা সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মতো তাদের আন্দোলনের ধারা অব্যাহত রেখেছে। তাদের নিজস্ব 6 দফা দাবি আদায়ের জন্য তাদের এই আন্দোলন চলছে। আমি এখানে তারা আজকে তাদের চলমান আন্দোলনের অংশ হিসেবে তারা আজকে মাথায় কাফনের কাপড় বেঁধে তারা আজকে মিছিল করছেন। তো আমি এখানে কথা বলবো পলিটেকনিক ইনস্টিটিউটের বিক্ষুব্ধ শিক্ষার্থী যারা আজকে মিছিলটা করছেন তাদের আন্দোলন সম্পর্কে তাদের কাছ থেকে জানতে চাইবো আপনাদের আন্দোলনের আজকের কি অবস্থা এবং কি কয় দফা দাবি আছে আপনাদের একটু যদি জানাতেন। আজকের যে আন্দোলনটা এটা মূলত আমাদের 1987 সালের কাফন বা কেপিন আন্দোলন, যেটা আমাদের সিনিয়ররা বা কারিগরি সাবেক শিক্ষার্থীরা করেছিল। সেটা ছিল তারা কাফনের কাপড়ে মুড়িয়ে তাদের শিক্ষার মর্যাদা ও চাকরির কর্মক্ষেত্র সুযোগ বৃদ্ধির জন্য আন্দোলনটা করেছিল। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের তারই অনুপ্রেরণায় আমাদের 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে এই আন্দোলনটা কাফন গণমিছিল। আমরা সবাই মাথায় কাপড় বেঁধে বা শরীরে পেঁচিয়ে এই আজকের কর্মসূচি আয়োজন করেছি। আমাদের 6 দফা দাবি মূলত হচ্ছে যে অবৈধ কাপ ইন্সট্রাক্টর নিয়োগ হয়েছিল রাতের আধারে 21 সালে। সেটা নিয়োগ হওয়ার পর তারা অবৈধভাবে হাইকোর্টে রিট করে 10ম গ্রেড জুনিয়র ইন্সট্রাক্টর পদ শুধুমাত্র আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের। তারা ওই পদে অবৈধ রিট করে মহামান্য হাইকোর্টের কাছ থেকে রায় আদায় করে নেয় 30% পদোন্নতি। এটার বিরুদ্ধে আমাদের প্রথম দাবি আন্দোলন। আমরা চাই যে অবৈধ রিট যারা করেছে এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা তাদের স্থায়িত্ব চাকরিচ্যুত এবং 21 নিয়োগপ্রাপ্ত অবৈধ ক্রাফট যারা আছে তাদের নিয়োগ বাতিল করতে হবে এবং যে নিয়োগ নীতিমালাটা পরিবর্তন করা হয়েছিল সেটা সংশোধন করতে হবে। এবং আমাদের কি হয়ে যাবে কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে তাদের 6 দফা দাবি সম্পর্কে। আমরা সবাই জানি যে তারা 6 দফা দাবি আদায়ের জন্য তাদের চলমান আন্দোলন অব্যাহত আছে। এই পর্যন্ত গত কয়েকদিন যাবৎ তারা ধারাবাহিকভাবে তাদের এই আন্দোলন চালিয়ে আসছেন। এই ধারাবাহিক আন্দোলনে তারা বিভিন্ন সড়কপথ রেলপথ অবরোধ করেছেন এবং প্রশাসনের সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলেছেন। আমরা এখন আরেকজনের কাছে জানতে চাইব যে তারা সড়কপথ রেলপথ অবরোধ সহ কী আন্দোলনের ধারাবাহিক পর্যায়ে তারা আর কি কর্মসূচি পালন করেছেন, যদি কথা বলি একজনের সাথে। আসসালামু আলাইকুম। আমাদের যারা ছিল তারা আজকে আমাদের মতোই কাপড় মিছিল করে আমাদেরকে একটা ডিপ্লোমার শক্তিশালী এবং প্রতিজ্ঞাবদ্ধ মানে যেটা হচ্ছে আমাদেরকে বলছি তারা আমাদেরকে ডিপ্লোমার একটা মান মর্যাদার সম্পূর্ণ একটা ডিপ্লোমা এনে দিয়েছিল। তাদের দিয়ে শুরু করছি। আমরা এই ক্রাফট ইন্সট্রাক্টর যে হাইকোর্টে রিট করেছে তাদের পক্ষে রিট গিয়েছে, মানে হাইকোর্ট তাদের পক্ষে রায় দিয়েছে। তো অবিলম্বে এই রায়ের বাতিল চাই আমরা রেলপথ অবরোধ সহ মানে সড়ক অবরোধ সহ নানান রকম কার্যক্রম চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমাদেরকে বারবার আশ্বাস দেওয়ার পরও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আমরা কোনো ফলাফল পাইনি। আমরা অবিলম্বে ঘোষণা করছি যতদিন না পর্যন্ত এই পদক্ষেপ আমাদের পক্ষে ফলাফল না দিবে, আমাদের দাবি না মানবে, ততদিন না পর্যন্ত আমরা কোনো রকম কোনো আন্দোলন থামাবো না এবং আমরা স্থগিত করব না। আমরা চালিয়ে যাব। আমাদের আন্দোলন চলবে এবং চলবে ইনশাআল্লাহ। আরেকবার ধন্যবাদ। যেমনটি বলছিল শিক্ষার্থীরা, এটা ছিল তাদের ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি। এখন তারা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে তাদের বিক্ষোভ মিছিলটা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের মাঝখানে যে শহীদ চত্বর আছে সেই শহীদ চত্বরে তারা একটা সমাবেশে মিলিত হবে। আমরা আশা করছি পরবর্তীতে কোনো সংবাদ হলে পারে সেটা পরবর্তীতে আমি নিউজ 24-এর মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে পারবো। পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এই ছিল আমাদের সর্বশেষ। আহমেদুল হক রানা, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট, পাবনা।